ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া দেশবাসীর উদ্দেশ্যে আপনার আম্মুর জন্য কিছু বলবেন কিনা ভাইয়া? শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত প্রশ্ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি এবার দেশে ফিরবেন? 1 বছর পেরিয়ে গেলেও মেলেনি সেই প্রশ্নের উত্তর। দলের পক্ষ থেকে প্রত্যাশার সুরে তারিখের পর তারিখ জানালেও দেশে ফেরেনি দলীয় প্রধান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে বড় ছেলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কিনা এ নিয়ে চলছে জোর আলোচনা। তবে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত একক নিয়ন্ত্রণাধীন নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের এমন স্ট্যাটাস দেওয়ার পর জল্পনা আরও ঘনীভূত হয়। প্রশ্ন উঠে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেয়ার নিয়ন্ত্রণ আসলে কাদের হাতে এবং কি কারণে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না? দেশে ফিরতে তার বাধা কোথায়? রাজনৈতিক অস্থিরতা, আইনগত জটিলতা, নাকি রয়েছে অদৃশ্য কোনো বাধা? 2007 সালের জানুয়ারিতে ক্ষমতা নেয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 13ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। পরে 2008 সালের 11ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি। 2018 সালের 24শে এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন 2012 সালে তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং 1 বছরের মধ্যেই সেটি গৃহীত হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর সব মামলা থেকে আইনি প্রক্রিয়াতেই অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বিএনপির দিক থেকে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনা ও অস্ত্রে লাইসেন্সের আবেদনের খবর সংবাদ মাধ্যমে এসেছে। ফলে মামলা ও নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা ছিল না। তবে বিএনপির কিছু সূত্র বলছে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে। তবে কোন দেশ, কেন ও কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তার সূত্রগুলো নিশ্চিত করতে পারেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের ওপর নির্ভর করে না এবং আরও অনেক ফ্যাক্টর আছে যার ওপর তার নিয়ন্ত্রণ নেই। তারা বলছেন, উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল। ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সংশয় থেকে যায়, কারণ বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার ওপরে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশ বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে। জয়ের এমন মন্তব্য এবং তারেক রহমানের দিক থেকে তার দেশে ফেরা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর বহুল আলোচিত -2 ফর্মুলার বিষয়টিও অনেকের আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, -2 নয়, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এজেন্ডা ছিল -4। সেটা ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়া। এর মধ্যে শেখ হাসিনা পরিবার মাইনাস হয়ে গেছে, বাকি অর্ধেকের মধ্যে খালেদা জিয়া অসুস্থতার কারণে নিষ্ক্রিয়, ফলে বাকি থাকলেন তারেক রহমান। তবে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত -4-এ গড়ায় কিনা সেটি সময়ই জানা যাবে বলে মত বিশ্লেষকদের। তবে বিএনপির কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচনের তফসিল হলে পরিস্থিতি যেমনই হোক দেশে ফিরবেন তারেক রহমান এবং তিনি নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ, কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং। তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল, নিরাপদ আজীবন।